তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তোমার এসএসসি পরীক্ষার জন্য সুপ্ত যোজনী নির্ণয় করাটা কতটা গুরুত্বপূর্ণ, আমি তোমাকে বলবো দেখো বোর্ড পরীক্ষাটা দেখেই বুঝো এটা তোমার জন্য কতটা বেশি আসলে গুরুত্বপূর্ণ। এইটার গুরুত্ব আসলে এবং মাহাত্ম্য বলে আসলে শেষ করা যাবে না। এত বছর এতবার বিভিন্ন স্কুল বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসলে এসেছে, এর থেকে বেশিবার এসেছে। দেখো এই টাইপের কিছু যৌগ দিয়ে দেয়, ধরো হাইড্রোজেন সালফাইড, সালফার ডাই অক্সাইড, হ্যাঁ, তারপর হচ্ছে কপার অক্সাইড, তারপর হচ্ছে ফেরাস ক্লোরাইড, এই টাইপের যৌগ দিয়ে বলে সুপ্ত যোজনী নির্ণয় করো। সো তুমি শুধুমাত্র আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, সুপ্ত যোজনী রিলেটেড যে কোনো সমস্যা আজকের ক্লাস থেকে ইনশাআল্লাহ তুমি সমাধান করেই যেতে পারবা। শুধুমাত্র আমি একটা যে এমসিকিউ করাবো তা না, দেখো এইটার যখন আমি করাবো একটা এমসিকিউ সুপ্ত যোজনী, 2টা 3টা 4টা 5টা, এই 5টা এমসিকিউ করো শুধুমাত্র বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা রিসেন্টলি। দেখো সাইডে কিন্তু আমি বোর্ডের নামগুলো লিখে দিয়েছি, তুমি ইনশাল্লাহ এর পরবর্তীতে যে কোনো যৌগের সুপ্ত যোজনী নির্ণয় করতে পারবা। সো প্রথম যেই প্রশ্নটা এসেছিল, কুমিল্লা বোর্ড বলো, চট্টগ্রাম বলো, সিলেট বলো, ময়মনসিংহ অথবা ফিকারুন্নেসা নূর স্কুল অ্যান্ড কলেজের প্রশ্ন বলো, এখানে বলেছে হাইড্রোজেন সালফাইডে সালফারের সুপ্ত যোজনী তোমাকে নির্ণয় করতে বলেছে, সুপ্ত যোজনী নির্ণয় করতে বলেছে এখানে। এখন মজার ব্যাপারটা ভালো করে খেয়াল করো, সুপ্ত যোজনী নির্ণয় কিভাবে করতে হয়। প্রথমে একটা ওয়ার্ড বুঝো, সুপ্ত মানে হচ্ছে ঘুমন্ত। সুপ্ত শব্দের অর্থ কি? সুপ্তের অর্থ হচ্ছে ঘুমন্ত, মানে যেটা আসলে ব্যবহার হয় না। তুমি ঘুমন্ত অবস্থায় নিজেকে কোন কাজে ব্যবহার করবা? কোনো কাজেই ব্যবহার করতে পারবা না, কেমন? সো ধরো এখানের মধ্যে লাস্টের যে ওয়ার্ডটা সুপ্তর পাশে যোজনী, এ কিন্তু এই মানে এখানে ভাইটাল রোল প্লে করেছে। মানে যোজনীর মধ্যে যেই যোজনীটা সুপ্ত বা ঘুমন্ত বা ব্যবহৃত হয় না। চিন্তা করো, আমি একটা উদাহরণ দিয়ে, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। ধরো এক্স নামের একটা যৌগ মানে মূলক বা মৌল আছে, যার যোজনী অনেকগুলো হতে পারে। যার যোজনী হতে পারে 2, যার যোজনী হতে পারে 4, যার যোজনী হতে পারে 6, যার যোজনী হতে পারে 8, এরকম অনেকগুলো যোজনী আসলে তোমার চিন্তা করো জাস্ট হতে পারে। কোনটার কি হয় আমি সব বলে দিব ইনশাআল্লাহ। দেখো এক্স নামের এই যে মৌলটা, তার এতগুলো যোজনী হতে পারে। বাট চিন্তা করো এক্স এবং ওয়াই নামে এই যৌগটা যখন সে গঠন করে, সে এখানের মধ্যে এই যৌগের মধ্যে তার যোজনী হইল 6। চিন্তা করো তার এতগুলো হতে পারে, এতগুলোর মধ্যে সে কোনটা নির্বাচিত করলো? 6। এখন আমার প্রশ্ন হচ্ছে তার সর্বোচ্চ ক্ষমতা কত পর্যন্ত যেতে পারে ভাইয়া? তার সর্বোচ্চ ক্ষমতা 8 পর্যন্ত যেতে পারে, কিন্তু সে গেল কত পর্যন্ত যৌগ গঠনে? 6 পর্যন্ত গেল। সে কি তার সর্বোচ্চ ক্ষমতাটা ব্যবহার করেছে? উত্তর হচ্ছে না। 8 পর্যন্ত যেতে পারে কিন্তু 6 পর্যন্ত গিয়েছে তার যোজনী। তাহলে কত যোজনী বাদ হয়েছে? 2 না? তাহলে এই 2 যেটা ব্যবহৃত হয় নাই, অব্যবহৃত যোজনী, এটাই আসলে সুপ্ত যোজনী। তার মানে এক্স এর তখন সুপ্ত যোজনী হবে 8 - 6 = 2। তার মানে আমরা কি বুঝলাম ভাইয়া? আমরা বুঝলাম সুপ্ত যোজনী মানে অব্যবহৃত যোজনী, সুপ্ত যোজনী মানে আমার সর্বোচ্চ যেই যোজনীটা হতে পারে সেটা থেকে যেটা হয়েছে সেটা বিয়োগ করে ফেলবো। যেমন আমি এখানের মধ্যে যদি বলি সালফারের সুপ্ত যোজনী আসলে কত, এই টাইপের প্রশ্নে তোমাকে জানতে হবে সালফারের যোজনী কত কত হতে পারে। অ্যাকচুয়ালি মনে রাখবা সালফারের যোজনী কত কত হতে পারে। সালফারের যোজনী হতে পারে 2, হতে পারে 4, হতে পারে 6। এখন তার সর্বোচ্চ কত হতে পারে? সর্বোচ্চ হতে পারে তার যোজনী 6। এটা কিন্তু ম্যাক্সিমাম বার, মানে সে যৌগ গঠনের সময় তার সর্বোচ্চ 6টা যোজনী হতে পারে, 6 যোজনী হতে পারে, এটা তার ম্যাক্সিমাম বার। কিন্তু এই যৌগটার মধ্যে সালফারের যোজনী আসলে কত হয়েছে? সালফারের যোজনী হয়েছে কত বলো তো ভাইয়া? এই যে দেখো সুপ্ত যোজনীর কথা যদি আমি তোমাকে বলি, সুপ্ত যোজনী, দেখো সুপ্ত যোজনী কিভাবে বের করব? সুপ্ত যোজনীর একটা সূত্র আছে, তুমি যদি পারো তাহলে এটার সূত্র আসলে অ্যাপ্লাই করতে হয় না। সেটা কি? ম্যাক্সিমাম যোজনী কত, এটা মুখস্থ রাখতে হবে। ম্যাক্সিমাম যোজনী, কেমন? আর হচ্ছে যেই যোজনীটা ইউজ করা হয়েছে, যৌগের মধ্যে যে যোজনীটা ব্যবহৃত হয়েছে সেই যোজনীটা আসলে। এখন মজার বিষয়টা দেখো, ভালো করে খেয়াল করো। হাইড্রোজেন সালফাইড যে আমি লিখে দিলাম এখানের মধ্যে, হাইড্রোজেন সালফাইডে এখানে মানে সালফারের কথা জিজ্ঞেস করেছে না বলো তো? এখানে জিজ্ঞেস করেছে সালফারের কথা। তাহলে সালফারের যখন সুপ্ত যোজনী আমি বের করব, সালফারের সর্বোচ্চ যোজনী কত বলো তো ভাইয়া? 6। এই যে দেখো 6, কিন্তু সে ব্যবহার করছে কত হাইড্রোজেন সালফাইডে? দেখো হাইড্রোজেন সালফাইড এগুলো একটু যারা জারণ বিজারণ ভালো পারো, এগুলো তাদের ক্ষেত্রে পানি ভাত আসলে। দেখো 2টা হাইড্রোজেন যদি +2 হয় তাহলে 2টা সালফার কিন্তু -2। আয়নের ক্ষেত্রে মাইনাস হয়, কিন্তু
আধানের ক্ষেত্রে সরি আয়ন বা আধানের ক্ষেত্রে মাইনাস হয়, কিন্তু যোজনীর ক্ষেত্রে শুধু ওই পজিটিভ সংখ্যাটাই হয়। অর্থাৎ এই যৌগে সালফারের যোজনী হচ্ছে 2। কিভাবে বুঝলাম? যতগুলো হাইড্রোজেন থাকে অপর মৌলের যোজনী ঠিক ততটাই হয়, যতটা ক্লোরিন থাকে ওই অপর মৌলের যোজনী ঠিক ততই হয়। তার মানে এখানের মধ্যে হাইড্রোজেন 2টা, তাই সালফার এখানে যোজনী আসলে 2। তার মানে এর সুপ্ত যোজনী কত বলো তো ভাইয়া? 4। তার মানে এটা সুপ্ত যোজনী হচ্ছে 4। একটা জিনিস মনে রাখবো, যোজনী ব্যবহার করার ক্ষেত্রে কিছু কিছু মৌলের ক্ষেত্রে মনে রাখবো, ধরো যত হাইড্রোজেন অথবা ক্লোরিন অথবা ফ্লোরিন, হ্যাঁ আর কি কিছু আছে ভাইয়া, এইগুলোর মধ্যে আসে, হ্যাঁ এইগুলোর মধ্যে আসে যত হাইড্রোজেন ক্লোরিন ফ্লোরিন তত হচ্ছে যোজনী। এটা কিরকম ভাইয়া? ধরো তোমার কাছে একটা যৌগ লিখেছে PCl5, এখন তুমি চিন্তা করো এখানে ফসফরাসের যোজনী কত, এখানে কয়টা আছে বলো তো? 5, তাই ফসফরাসের যোজনী হবে এখানে 5। সেম একইভাবে আমি যদি তোমাকে অনেকগুলো লিখি PCl3, অথবা দেখো হাইড্রোজেন সালফাইড, অথবা চিন্তা করো পানি, রাইট, অনেক হইতে পারে, যেমন হতে পারে হচ্ছে গিয়ে তোমার অ্যামোনিয়া NH3, এরকম অনেক প্রশ্নই আসতে পারে। এখন তুমি যখন এখানের মধ্যে যোজনী নির্ণয় করতে যাবে, আমি বলেছি যতগুলো ক্লোরিন তত আসলে যোজনী, এখানে 3টা ক্লোরিন তাই তার এখানে হচ্ছে ফসফরাসের যোজনী হচ্ছে 3, এখানে 2টা হাইড্রোজেন তাই সালফারের যোজনী হচ্ছে 2, এখানে 2টা হাইড্রোজেন তাই অক্সিজেনের যোজনী হচ্ছে এখানে 2, 3টা হাইড্রোজেন তাই এখানে হচ্ছে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 3। এখন শুধু একটা ব্যতিক্রম মনে রাখবা অক্সিজেন নিয়ে, জাস্ট অক্সিজেনের ক্ষেত্রে মনে রাখবা যে এই অক্সিজেন হলে অপর মৌলের যোজনী, একটা অক্সিজেনের ক্ষেত্রে অপর মৌলের যোজনী হয় 2। যেমন আমি যদি বলি এখানে যদি আমি এই যে COO লিখি, তাহলে এখানে দেখো একটা অক্সিজেন, তাই এখানে কপারের যোজনী হচ্ছে 2। যদি আমি এখানের মধ্যে এরকম লিখি SO2, তাহলে এখানে কয়টা অক্সিজেন? 2টা না, একটা অক্সিজেনের জন্য যোজনী 2, 2টা অক্সিজেনের জন্য এখানে সালফারের যোজনী হচ্ছে 4, রাইট। তার পরবর্তীতে চিন্তা করো SO3, এখানে চিন্তা করো একটা, বুঝছো, একটা অক্সিজেনের জন্য যোজনী 2, 3টার জন্য সালফারের যোজনী হবে 6। সো এইভাবে আসলে হোপফুলি তোমরা মনে রাখতে পারবো। সেম এইরকম অনেক যৌগ থাকে, চিন্তা করো FeCl2, এখানে ক্লোরিন কয়টা? এই যে দেখো যত ক্লোরিন তত যোজনী, তাহলে ক্লোরিন 2টা তাই আয়রনের এখানে যোজনী হবে 2। মনে রাখো FeCl3, এখানে ক্লোরিন কয়টা? 3টা, তাই আয়রনের যোজনীয় হবে 3। এভাবে ওই যৌগে ইউজ করা যোজনী সংখ্যাগুলো কিন্তু খুব সহজে বের করা যায়। হোপফুলি বুঝাইতে পারছি। সো দেখো নেক্সট প্রশ্নটা অনেকবার প্রশ্ন আসছে, সেটা হচ্ছে এই যৌগে আসলে সালফারের যোজনী কত? তা এটা সহজ না বলো তো ভাইয়া? সালফারের সুপ্ত যোজনী, ঘুমন্ত যোজনী। তাহলে কি করব? যেটা ম্যাক্স যোজনী হতে পারে আমি জাস্ট শর্টে লিখে দিলাম, আর এটা হচ্ছে ইউজ হয়েছে যতটা গুলো যোজনী ঠিক ততটা। তাহলে সালফারের সর্বোচ্চ যোজনী কত বলো তো? সালফারের যোজনী হতে পারে 2, হতে পারে 4, হতে পারে 6। এখন দেখো সালফারের সর্বোচ্চ যোজনী কিন্তু 6 হতে পারে, এটা মুখস্থ, 6 লিখে দিলাম। তার পরবর্তীতে সুপ্ত, দেখো একটা অক্সিজেনের ক্ষেত্রে যোজনী 2 হয়, তাহলে 2টার ক্ষেত্রে সালফারের যোজনী হবে কয়টা? 4টা। কই পাইলেন? এই যে দেখো সব লিখে দিয়েছে। এইগুলো কিন্তু একটু যদি খালি নোট করো মনোযোগ দিয়ে, তোমার এইগুলো বের করা কোনো ব্যাপারই না আসলে যে কোনো যৌগের ক্ষেত্রে। তাহলে ইউজ হয়েছে 4টা, তাহলে এর যোজনী হচ্ছে 2, তাহলে এটার যোজনী কত বলো তো? 2। খুব সহজে এত ইম্পর্টেন্ট একটা প্রশ্নের সলিউশন করে ফেললা। সেম একইভাবে দেখো S2F যৌগে সালফারের সুপ্ত যোজনী কত? এটা চট্টগ্রাম বোর্ড 23-এ আসছিল। সালফারের সর্বোচ্চ যোজনী, আর এখানে কত হচ্ছে? 2টা ফ্লোরিন, ইউজ হয়েছে 2টা, সর্বোচ্চ হচ্ছে 4টা। তুমি একটু কমেন্টে জানাও তো এটা আসলে সালফারের সুপ্ত যোজনী কত, আমি একটু দেখি তুমি 3 নাম্বার MCQটার উত্তর করতে পারো কিনা। ঠিক একইভাবে SF6, এখানে দেখো তো সালফারের সর্বোচ্চ যোজনী কত? 6, এখানে সালফার ফ্লোরিন 6, তাই সালফারের যোজনী এখানে ইউজ হবে 6। তাহলে 6 বিয়োগ করলে কত হয়? তুমি একটু হিসেব করো তো, এবং কমেন্টের মধ্যে 4 নাম্বার প্রশ্নটার উত্তর জানাও তো, সালফারের সুপ্ত যোজনী কত হয়, যেটা রাজশাহী বোর্ড 2023 সালে এসেছিল। তারপর একটা যৌগে দেখো কিউপ্রাস ক্লোরাইড, এই যৌগে তামার সুপ্ত যোজনী কত? তাহলে কিউপ্রাস ক্লোরাইডের অনেকে সংকেত জানো না, কিউপ্রাস ক্লোরাইডের সংকেত CuCl। এখন দেখো আমি তোমাকে বলি কপারের যোজনী কত কত হতে পারে? কপারের হতে পারে 2, কপারের হতে পারে 1, এই দুইটাই হতে পারে। তাহলে সর্বোচ্চ কত হতে পারে? 2। তাই আমি কপারের ম্যাক্স, আমরা কি করব? কপার বের করি, যাই বের করি তার ম্যাক্স মাইনাস ইউজ যেটা হয়েছে সেটা বিয়োগ করি। তাহলে কপারের ম্যাক্স কত? 2। এখানে ক্লোরিন কয়টা? একটা, তাই এখানে
কপারের যোজনী হবে 1, তাহলে বিয়োগ করলে উত্তর কত আসতেছে 1, তাহলে এখানে উত্তর কত হবে, উত্তর হচ্ছে 1। এখন তোমরা জাস্ট কি করবা, কমেন্টের মধ্যে এই দুইটার উত্তর জানাবা। উত্তর এমসিকিউ নাম্বার 3, এমসিকিউ নাম্বার 4। অনেকে বলতে পারো যে ভাইয়া কার যোজনী কত, এটা কিভাবে মনে রাখবো, ম্যাক্স যোজনী, সর্বনিম্ন যোজনী, এটা যদি একটু বলে দিতেন। আমি একটু তোমাদেরকে বলি, বইয়ে লেখা আছে, মনে রাখবা। কার্বনের ক্ষেত্রে যোজনী হয় 2 এবং 4, মনে রাখবা। তার পরবর্তীতে সালফারের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট, ফসফরাস, নাইট্রোজেন দুইটার ক্ষেত্রে এটা হয়। হ্যাঁ, এই কয়েকটা হাতে গোনা মনে রাখো, আর এইগুলোর বাইরে লাগবে না ইনশাল্লাহ। 3 হতে পারে 2 এবং 4, লেডও হতে পারে 2 আর 4, মার্কারি হতে পারে 1 এবং 2, কপার হতে পারে 1 এবং 2। মানে এই যে দেখো, এই যোজনীগুলো হচ্ছে তাদের সর্বোচ্চ, এগুলো তাদের সর্বোচ্চ যোজনী। তুমি এখান থেকে কি করবা, যেটা যৌগে ব্যবহৃত হয়েছে সেটা বিয়োগ করে দিবা। বুঝতে পারছো আমার কথা? এই কয়েকটা মনে রাখো, দ্যাটস এনাফ ইনশাআল্লাহ। হোপফুলি প্রত্যেকে বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।